আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত নিয়ে আমরা আজ কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যাবর্তন করো। কোন সূরার আয়াত? মাত্র তেলাওয়াত করলাম সূরা নিসা। ইন্নাল্লাহ, পুরো আয়াতটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার যে মালিক আছে তার কাছে পৌঁছে দাও। এটা হলো সূরা নিসা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হলো, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নেই। আগেরটা তো কোরআনের আয়াত ছিল, এটা হলো হাদিস। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন গ্রন্থ থেকে সংকলিত? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমানই নাই। এটা হলো মুসনাদ আহমদের হাদিস, অন্যান্য হাদিসের কিতাবেও আসে, কিন্তু মুসনাদে আহমদে এটা মৌলিকভাবে আসছে হাদিসটা। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই, আমানতদারিতা নাই, তার ঈমানই নাই। এই জন্য আমানতদারিতার ব্যাপারে কেউ যদি আমাকে কোনো কিছু রাখতে দেয়, সংরক্ষণ করতে দেয়, এ ব্যাপারে আমাদেরকে খুব সতর্কভাবে সংরক্ষণ করতে হবে। সাকিব শাহ মাখদুম কলেজের ছাত্র। ইসলামী আমানতের দাবি অনুসারে তার কর্তব্য হলো, সাকিব নামে এখানে যেই ছেলের কথা বলা হচ্ছে সে একটা কলেজের ছাত্র, শাহ মাখদুম কলেজের। প্রশ্ন হলো, ইসলামী আমানতের দাবি অনুসারে তার কর্তব্য হলো শিক্ষকদের সম্মান করা, অবশ্যই ভালোভাবে পড়ালেখা করা, এটাও কলেজের আসবাবপত্র সংরক্ষণ করা, সবগুলো। কারণ শিক্ষকদের সম্মান করা এটাও দায়িত্ব, ভালোভাবে পড়ালেখা করা এটাও দায়িত্ব, আসবাবপত্র নষ্ট না করা, সংরক্ষণ করা। আমরা করি কি, নিজের বাসার তো খুবই সতর্ক, কিন্তু স্কুলে গেলে, কলেজে গেলে, মাদ্রাসায় গেলে, মসজিদে গেলে, সেখানে গিয়ে একটা ট্যাপ থেকে পানি পড়তেছে তো পড়তেই আছে, এটা তো আমানতের সংরক্ষণ হলো না। স্কুলের একটা বেঞ্চ নষ্ট হচ্ছে তো সেটা আমি নিজেই আরও নষ্ট করে ফেললাম, এটা আমানতের খেয়ানত। সুতরাং ব্যক্তিগত সম্পদ যেমন নিজে সংরক্ষণ করব, সরকারি সম্পদগুলো সংরক্ষণ করব, রাস্তাঘাটে সব জায়গায়। সুতরাং এই তিনটাই সঠিক, যে সাকিবের ইসলামী আমানতের দাবি অনুসারে শিক্ষকদেরও সম্মান করতে হবে, ভালোভাবে লেখাপড়াও করতে হবে, এবং কলেজের আসবাবপত্র তাকে সংরক্ষণ করতে হবে। সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। আচ্ছা, কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখলো তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। এটা আমরা যেমন নিই যে এক বন্ধু আর এক বন্ধুর কাছ থেকে একটা বই পড়ার জন্য নিলাম, এখন পরে বই ফেরত দেওয়ার পরে মূল মালিক যে ছিল সালাম, সে দেখলো বইয়ের মাঝের অনেকগুলো পৃষ্ঠা নাই। প্রশ্ন হলো, সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতি পরিলক্ষিত হয়? ওয়াদা পালন। এখানে ওয়াদা পালন করে নাই। বই যদি নাই দিত বা নির্দিষ্ট তারিখ থাকতো দেওয়ার, পরে না ফেরত দিত, তাহলে এটা ওয়াদার খেলাফ হতো, কিন্তু এটা তো হয় নাই। আত্মশুদ্ধি, এখানে আত্মশুদ্ধির কোনো সম্পৃক্ততাই নাই, ভ্রাতৃত্ববোধও এখানে নাই। এখানে মূল বিষয় হলো আমানত। বই যেভাবে নিয়েছে সেভাবেই ফেরত দিবে, নষ্ট হয়ে গেলে জানাবে, এরপরে সে কি বলে দেখবে, কিন্তু ফেরত দিয়ে দিয়েছে, মাঝের অনেকগুলো পৃষ্ঠা নাই, এটা স্পষ্টভাবে আমানতের খেয়ানত। এমন করা যাবে না। আরেকজনের বই, আরেকজনের জিনিস আমার প্রয়োজনে আমি নিয়ে আসতে পারি, কিন্তু সেটা আমি যেভাবে তার থেকে নিয়েছি সেভাবেই তার নিকটে ফেরত দিতে হবে। উদ্দীপক পড়ে আমাদেরকে 183 ও 184 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। রহিম সাহেব করিম সাহেবের নিকট 10,000 টাকা আমানত রাখেন। আচ্ছা, করিম সাহেব ওই টাকাগুলো তার ব্যবসায় লাগান। রহিম সাহেব একদিন টাকা ফেরত চাইলে করিম সাহেব তৎক্ষণাৎ ফেরত দিতে ব্যর্থ হন। তিনি 3 মাস পর করিম সাহেব কিছু লাভসহ টাকা ফেরত দেন। দেখো, এই উদ্দীপক থেকে আমরা একটা ব্যাপারে জানতে পারি যে রহিম সাহেব করিম সাহেবের কাছে 10,000 টাকা আমানত রাখছে। আমানত রাখলে কিন্তু তার মালিকের অনুমতি ছাড়া সেটা খরচ করা যায় না, কিন্তু করিম সাহেব করছে কি, সেটা ব্যবসায় লাগাইছে। পরে রহিম সাহেব যখন চেয়েছেন উনি দিতে পারেন নাই, 3 মাস পরে অতিরিক্ত সহ দিয়েছেন। তো আমানত রাখলে তো অতিরিক্ত সহ দেওয়া লাগে না, বরং যেটা নিয়েছে সেটা দিলেই হয়, যখন চাবে তখনই দিয়ে দিতে হবে, কিন্তু তিনি দিতে পারেন নাই। প্রশ্ন হলো, এখানে আমানত হিসেবে করিম সাহেব ওই টাকা চাওয়া মাত্র ফেরত দিবে এ শর্তে ব্যবহার করতে পারবে?
ব্যবসায়ী ওই টাকা ব্যবহার করতে পারবে, চাহিদা মাত্র ফেরত দেওয়ার জন্য টাকা সংরক্ষণ করবেন, কিছু লাভসহ সমুদয় টাকা কিছু সময় পরে ফেরত দিবে। এখানে তিনি চাহিদা মাত্র ফেরত দেওয়ার জন্য টাকা সংরক্ষণ করবেন, কারণ প্রশ্ন করা হয়েছে আমানত হিসেবে করিম সাহেব কি করবেন। আমানত হিসেবে তিনি ব্যবসার কাজে লাগাতে পারবেন না। আমানত হিসেবে তিনি এই শর্তে মানে চাহিদা মাত্র ফেরত দিবে এই শর্তে ব্যবহার করতে পারবে না, বরং আমানত হিসেবে তিনি সংরক্ষণ করবে। আমানতের জিনিস মালিকের অনুমতি ছাড়া সংরক্ষণই করতে হয়, ব্যবহার করা যায় না। সুতরাং গ নম্বর হলো সঠিক, চাহিদা মাত্র ফেরত দেওয়ার জন্য টাকা সংরক্ষণ করবেন। শরীয়ত অনুযায়ী এখানে করিম সাহেবের হাতে আমানত রক্ষা পেয়েছে না, আমানত রক্ষা পায় নাই। আমানতের খেয়ানত হয়েছে, মুনাফিকি হয়েছে। শরীয়ত অনুযায়ী এখানে করিম সাহেবের কাছে আমানতের খেয়ানত হয়েছে এবং মুনাফিকি হয়েছে। আর তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে আমানতের খেয়ানত হয়েছে এটা তো বুঝলাম স্যার, কিন্তু খেয়ানত হয়েছে এটা কিভাবে বুঝলাম? এটা বুঝতে হলে তোমাকে আরেকটু ব্যাপারে জানতে হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের তিনটা নিদর্শন আছে, দৃষ্টান্ত আছে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মুনাফিক মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, তার কাছে আমানত দিয়ে খেয়ানত করে। এটা হলো মুনাফিকের নিদর্শন। তো এখানে তো করিম সাহেব আমানতের খেয়ানত করছে, আর আমানতের খেয়ানত করা কিন্তু মুনাফিকের নিদর্শন। সুতরাং আমাদেরকে আমানতের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। 2-3 সঠিক। তো 2-3 কোথায় আছে? 2-3 আছে গ নম্বরে। সুতরাং এখানে সঠিক উত্তর হলো গ নম্বর, যে শরীয়ত অনুযায়ী করিম সাহেবের হাতে এখানে আমানত খেয়ানত হয়েছে এবং মুনাফিকি হয়েছে। আমানতের আলোচনার মধ্যে এগুলোই ছিল আমাদের পড়া। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।